এটা হচ্ছে এই সোমপুর মহাবিহার পাহাড়পুরে অবস্থিত। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর নামক স্থানে এই সোমপুর মহাবিহার অবস্থিত। 7ম শতকে এর মাঝামাঝি দিক দিয়ে রাজা ধর্মপাল এবং তার পরবর্তীতে বংশধর দেবপাল, মহিপাল, দ্বিতীয় মহিপাল, তৃতীয় মহিপাল তারা পর্যায়ক্রমে এখানে শাসন করত। এখানে বসে এলাকায় শাসন করত। শুধু তারা শাসনই করে নেই, তারা তাদের ধর্মীয় কাজ এখান থেকে সম্পাদন করত এবং ধর্মীয় কাজ পরিচালনা করত। মূলত আসলে এটা একটা মন্দির, তাদের মন্দির, তাদের ধ্বংসাবশেষ। এখানে তারা যখন তাদের শাসন কার্য সমাপ্তির দিকে, মানে শাসন কার্য যখন তাদের শেষ হয়ে গিয়েছিল, তখন তারা এটাকে মাটি দিয়ে ডেকে তারপরে চলে গিয়েছিল। তারপরে এটা পাহাড়ের মতো দেখা গিয়েছিল। বহু প্রত্নতাত্ত্বিকবিদেরা এগুলা ঘুরে তারপরে এই ঐতিহাসিক নিদর্শন অর্থাৎ 7ম শতকের যেই শাসন ব্যবস্থা ছিল সেগুলাকে বের করেছে। এটা এরিয়াটা যদি আমরা দেখি, অনেক বড় একটা এরিয়া, কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি। এগুলাকে আর কোনো সংস্কার করা হয়নি বা আসার জন্য রাস্তা এখানে তখনই আজকে হচ্ছে বৃষ্টির দিনে, যেন কোনো দর্শনার্থীও নেই। আমাদের যে কয়েকজন শিক্ষক আছেন তারাই শুধুমাত্র এখানে। আমরা আছি, আরও কিছু আছে, তবে সন্তোষজনক লোক নয়, সংখ্যা নয়। যে প্রাচীন বাদশাদের বিভিন্ন রকমের কারুকাজ করা এখানে কিছু নিদর্শন দেখা যাচ্ছে, যেগুলো আমরা দেখছি। আসলে আমাদের স্কুল পর্যায়ের বইগুলোর মাধ্যমে এগুলো দেওয়া আছে, আমরা বাচ্চাদেরকে পড়িয়ে থাকি। বাস্তবে দেখার জন্য আসলাম। তারা তাদের বাদশাদের ছবিগুলোকে তারা এখানে যে পাহাড়পুরের সুউচ্চ যেই তাদের শাসন ব্যবস্থার যেই স্থানগুলা, তাদের বাড়িঘরগুলা, সেখানে একবারে কাছাকাছি আসলাম। আসলে ওপরটা সম্পূর্ণ নিষেধ, ওটা মন্দির লেখা আছে, ওপরটা নিষেধ, সেই জন্য আমরা উঠতেছি না, আমরা দেখাতে পারছি না। শুধু এরিয়াটাকে দেখাচ্ছি। আজকে বৃষ্টির দিন, অনেক বক, এই যে অনেক বক আর সেখানে পানি জমে থাকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে প্রায় 1800 বছর পূর্বে এখানে পোড়ামাটি দিয়ে যে কারুকার্য করেছিল সেগুলো এখনো এখানে আছে। সেটা এটা সম্পূর্ণ ইট দিয়ে তৈরি। সমস্যা স্যার, এটি সেরিসি কম এডিটর ভাই। আরে বৃষ্টি আসতেছে তো। অনেক শিশুরই এখানে ঘুরতে আসেন এবং এই ঐতিহাসিক নিদর্শন দেখতে আসেন, উপভোগ করতে আসেন। এই পাহাড়পুর কর্তৃপক্ষ শিশুদের আনন্দের জন্য এখানে কিছু দৃশ্য চমৎকারভাবে সাজিয়েছেন। বিভিন্ন গাছগাছালি দিয়ে বিভিন্ন প্রাণীর ছবির প্রতিকৃতি এখানে তৈরি করেছেন, দেখতে খুব সুন্দর লাগে। তার কিছু অংশ এখন আমি দেখাচ্ছি। আসলে বৃষ্টির কারণে খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, সবগুলো দেখানো সম্ভব হবে না।